হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিজ্ঞান বৃত্তান্ত। আজকে আমরা দেখব এর আগের দিন ভিডিওতে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করেছিলাম। আজকে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনের থ্রুতে কীভাবে ভ্যালেন্সিগুলো হয়, মানে অক্সিজেন কেন -2 আর সোডিয়াম কেন +1 যে হয়, এটা কেন হয় সেটা আমরা থ্রু ইলেকট্রনিক কনফিগারেশন আমরা আজকে জানবো। তো দেখি কীভাবে। ভ্যালেন্সির জন্য আমাদের একটা রুল মনে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে অক্টেট রুল। অক্টেট রুল এটা কি? এটা হচ্ছে যে কোনো একটা এলিমেন্টের আউটার মোস্ট সেল, যেটা সব থেকে বাইরের সেল, আউটার মোস্ট সেলে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, তাই তো? কারণ 8টা ইলেকট্রন যদি হয়ে যায় সে একটা ইনার্ট কনফিগারেশন পেয়ে যাবে। ইনার্ট কনফিগারেশন মানে সেই এলিমেন্টগুলো কী হবে, যেগুলো আমাদের ইনার্ট বা নোবেল গ্যাস যেগুলো আছে, যেরকম আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলোর মতো পেয়ে যাবে, এক্সেপ্ট হিলিয়াম। কারণ হিলিয়ামে একমাত্র এক্সেপশন যে হিলিয়ামের ক্ষেত্রে 2s মানে দুটো ইলেকট্রন 1s স্যাটিসফাই করে গেছে, 1s2 হিলিয়ামের ক্ষেত্রে। ওই জন্য হিলিয়ামের পাশে যেগুলো আছে পিরিয়ডিক টেবিলে, যেরকম হাইড্রোজেন, লিথিয়াম, এরা সবসময় হিলিয়ামের মতো কনফিগারেশন চাই 1s2 এর। আর তো আমরা হিলিয়ামেরটা আপাতত সাইডে রেখে আমরা বাকিগুলোকে দেখবো, যে যাদের ক্ষেত্রে লাস্টে আউটার মোস্ট সেলে অক্টেট কমপ্লিট আছে, এবং সেটার জন্য সেই কমপ্লিট করার জন্যই এই ভ্যালেন্সিগুলো হয়। কীরকম করে চলো ইলেকট্রনিক কনফিগারেশনে দেখি। যেরকম অক্সিজেন, আমরা ইলেকট্রনিক কনফিগারেশনের ভিডিওতে দেখেছিলাম অক্সিজেনকে নিয়ে করেছিলাম। তো অক্সিজেনটা দেখি, ও 8, তাই তো? কনফিগারেশন কি? 1s2, 2s2, 2p4, তাই তো? তো এর লাস্টে আউটার মোস্ট সেল pa4, 4টে আছে ইলেকট্রন। তো পি এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? পি এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 6টা, আছে 4টে। তাহলে যদি এর আমরা ছবিটা দেখি, তাহলে কি দেখব, যেটা লাস্টের সেল হচ্ছে 2, তাই তো? আউটার মোস্ট সেল হবে এটা 2, 2 এর কত আছে? 2 এ আছে 2 এর সেলে s2 আর 2p4, তার মানে 4, 2 আর 4 মিলে টোটাল আছে 6টা। আর অক্টেট কমপ্লিট করার জন্য আমাদের দরকার 8টা, তাহলে স্টেবল হবে। তাহলে যদি কোথাও থেকে অক্সিজেন দুটো ইলেকট্রন পেয়ে যায়, তাহলে কি হবে? 6 + 2 = 8। তাহলে এর আউটার মোস্ট সেলে 8টা ইলেকট্রন হয়ে যাবে। আর 8টা ইলেকট্রন হয়ে গেলে এর অক্টেটের যে রুল আছে, আউটার মোস্ট সেলে 8টা ম্যাক্সিমাম থাকতে পারবে। আর 8টা হয়ে গেলে কি হবে? স্টেবল হয়ে যাবে। তাহলে তখন অক্সিজেন কি তার সব থেকে স্টেবল কনফিগারেশনে আসবে। তাহলে দুটো ইলেকট্রন নেওয়ার জন্য কি হয়, আমরা অক্সিজেনকে কি করি, অক্সিজেন ভ্যালেন্সি -2, যে দুটো ইলেকট্রন যদি নিয়ে নেয় তাহলে কি হবে, আউটার মোস্ট সেল যেটা 2 নম্বর সেলে s2 আর p4 এর জায়গায় p6 হয়ে যাবে। তাহলে 2 আর 6 মিলে 8 কমপ্লিট করে যাবে, সব থেকে স্টেবল কনফিগারেশন পেয়ে যাবে। ঠিক এরকম আরেকটা দেখি, সোডিয়াম। আমার বোর্ডে একটু জায়গা কম, তাই আমি একটু মুছছি। তোমরা চাইলে এখানে একটু পজ করে দেখে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে। সোডিয়ামের ক্ষেত্রে n কত? n11, তাই তো? কি হবে? 1s2, 2s2, 2p6, তাই তো? 4, 6, 10 আর 3s 1, এই তো 11টা কনফিগারেশন। এইবার এখানে কি হচ্ছে, এখানে আউটার মোস্ট সেল কোনটা? এটা 3 নম্বর সেল। তাহলে এই 3 নম্বর সেলে কটা আছে ইলেকট্রন? একটা আছে। এই যদি কোনো কারণে এই ইলেকট্রনটা দিয়ে দেয়, তাহলে কি হবে? তখন কি হবে? তখন আউটার মোস্ট সেলটা কোনটা দাঁড়াবে? তখন আউটার মোস্ট সেল এটা হয়ে যাবে, 2 নম্বর সেলটা আউটার মোস্ট সেল হবে। আর 2 নম্বর সেল যদি আউটার মোস্ট সেল হয়, তাহলে 2 নম্বরে অলরেডি আমার অক্টেট কমপ্লিট আছে, এসে দুটো, পিএ 6টা, 6 আর 2 মিলে টোটাল 8 কমপ্লিট আছে। তাহলে কি হয়, সোডিয়াম এই জন্য কি করে, একটা ইলেকট্রন কি করে দিয়ে দেয়, একটা ইলেকট্রন দিয়ে দেয় কাউকে, দিয়ে কি হয়, এ প্লাস হয়ে যায়। ওই জন্য এনে
প্লাস 1 লিখি আমরা, এই তো সরি 11। এই জন্য কি হয়, সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে কি করে 3 নম্বর সেল থেকে একটা ইলেকট্রন দিয়ে দেয়, দিয়ে কি হয় এই 2 নম্বর সেলটাই আউটার মোস্ট সেল থাকে, আর 2 নম্বর সেল আউটার মোস্ট সেলটা অলরেডি অক্টেট কমপ্লিট আছে বলে কি হয় একটা দিয়ে ভ্যালেন্সি কত হয় এর +1 মানে একটা ইলেকট্রন অলরেডি দিয়ে দিয়েছে। তো এভাবে আমরা দেখলাম কি কেন অক্সিজেন -2 আর কেন সোডিয়ামের ভ্যালেন্সি +1 হচ্ছে। এভাবে তোমরা বাড়িতে একটু ট্রাই করবে বিভিন্নগুলো। হ্যাঁ, কয়েকটা এলিমেন্টের যাদের ভ্যারিয়েবল ভ্যালেন্সি আছে, হ্যাঁ সেগুলো বাদ দিয়ে অলমোস্ট তোমরা মোটামুটি সবগুলোরই ইলেকট্রনিক কনফিগারেশনের থ্রুতে তোমরা ভ্যালেন্সিগুলো বের করতে পারবে। ভিডিওটা পজ করলে যদি প্রবলেম হয় বুঝতে, একটু পজ করবে, একটু আস্তে আস্তে দেখবে, দেখে একটু প্র্যাকটিস করো বাড়িতে ইলেকট্রনিক কনফিগারেশনের ভিডিওটা দেখো, তার জন্য দেখে তারপর ভ্যালেন্সিটা করো, আই হোপ হয়ে যাবে। যদি কোনো প্রবলেম হয় বুঝতে তাহলে কমেন্ট সেকশনে জানাও, বা ভিডিওর এন্ডে বা ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি আছে, সেখানে তোমরা আমাকে ডিএম করতে পারো ডাইরেক্ট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করো। থ্যাংক ইউ।